প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানের এ আয়োজন। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশও এর বাইরে নয়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই সংকট শুধু স্বাস্থ্য খাতে নয়, বরং সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথে সম্পর্কিত। সেজন্য অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় সেজন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি জাতীয় নীতিগুলো এমনভাবে গ্রহণের কথা বলেন যাতে তা স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেও সহায়ক হয়। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্ত, এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও নিবিড় উদ্যোগ। তাই এ সকল মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে। যৌথ ঘোষণাপত্র বাস্তবায়নে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।